আমি হাসি হাসি আপনাদের সাথে আজকে আমি একটা টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি, যেটা আমার এই ছবিটা সুন্দর করে রিটাচ করব এবং নাইস একটি কালার টিম দিব, যেটি আমি আজকে আর কি মনে মনে চাচ্ছিলাম। ওকে, তাহলে চলুন দেখা শুরু করা যাক। ফার্স্টে আমি আমার ইমেজ সাইজটা একটু কমিয়ে নিই। ইমেজ থেকে ইমেজ সাইজে যাবো, যে সাইজটা একটু কমিয়ে নেবো যেহেতু এটি অনেক বড় আছে। আমি 2500 ওয়াইড দিয়ে দিলাম। ওকে ওকে, দেন এটা হচ্ছে আমার ইমেজ। এখন ইমেজটা আমি জাস্ট একটু বেঁকে আছে মনে হচ্ছে, ফেসটা একটু সোজা করে নেব। ক্রপ টুলে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা স্ট্রেংথ একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করব। দেন এই চোখের কোণা আর এই চোখের কোণা টান দিয়ে নিয়ে যাব। দেন ছবিটা এবার সোজা হয়ে গেছে। ওকে করব। ওকে, এবার যে কাজটা করতে হবে হচ্ছে আর এক মিনিট আর একবার একটা দেখে নিই। ওকে ওকে, আই থিঙ্ক এবার ওকে, এবার সমান আছে। আচ্ছা, ফার্স্টে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। সো পেন টুল নিলাম, এখান থেকে প্যাথ সিলেক্ট করে নিলাম, যেহেতু প্যাথ দিয়ে আমরা প্যাথ করব। জুম করে নিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিয়ে। দেন এখান থেকে পিকচারটাকে কেটে নিই, ক্রপ করে নিই। ওকে ওকে ওকে, চুলটা আমরা রিফাইন এজ দিয়ে কাটবো। সো এখান থেকে আমরা জাস্ট এইভাবে ক্রপ করে যাই। ওকে, দেন এখান থেকে এটাকে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন। ওকে, আচ্ছা সিলেকশনটা ইনভার্স হয়ে গেছে, এটাকে আমি মানে উল্টা হয়ে গেছে, ইনভার্স করে নিলাম। নিয়ে এখান থেকে আমি মার্কে টুলটা সিলেক্ট করার পর রিফাইন এজ একটা অপশন আসবে, এখানে একটা ক্লিক করব। দেন এখান থেকে দেখুন যে কিছু অপশন দেখা যাচ্ছে। এখান থেকে আমি চুলের পাশ থেকে রিফাইন করব, রিফাইন এজ করব। ওকে ওকে, আমরা দাড়িটা রিফাইন করতে চাইতেছি, আমরা এখান থেকে এভাবে রিফাইন করতে পারি। ওকে, দাড়ি রিফাইন না করলেও হয়তো জাস্ট এখানে প্রবলেম করি, পরে যেটা দেখা যাচ্ছে চেঞ্জ করা যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা এখান থেকে স্মার্ট রেডিয়াস দিয়ে দিই। রেডিয়াস দিয়ে এখান থেকে রেডিয়াসটা একটু বাড়িয়ে দিই। ওকে, রেডিয়াসটা একটু বাড়িয়ে দিই, একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিই। দেন এটাকে এখান থেকে ওকে করি, এখান থেকে জাস্ট মাস্ক করে দেবো। ওকে, দেন একটা নিউ লেয়ার নিব, নিয়ে লেয়ারটা নিচে নামিয়ে নিয়ে এখানে থেকে আমি কালো কালারটা সিলেক্ট করে এখানে আমি কালো কালারটা দিয়ে দেবো। ওকে, ব্যাকগ্রাউন্ডে কালো কালার দিয়ে দিলাম। আচ্ছা, এবার এত দূর হলো। এখন আমার এটা আমি সেভ দিয়ে আসি। ডেস্কটপ মিডিয়াতে দিই, জাস্ট ফটো নামে সেভ দিলাম। আচ্ছা,
এখন এটাকে আমরা রিটাচ করবো। রিটাচ মানে মুখের যে ময়লা দাগগুলো অংশগুলো আছে এগুলো আমি দূর করবো। সো আমি এখান থেকে স্পট হিলিং ব্রাশটা নিব, নিয়ে এখানে সিলেক্ট করব, তারপর আমরা রিটাচ করার সময় হিলিং ব্রাশ দিয়ে করব, স্পট হিলিং ব্রাশ দিয়ে। এটা অনেক সুন্দর হয়। আর যে কোনো এক পাশ থেকে করতে করতে আমরা যাব, আমরা তাহলে এই জিনিসটা অনেক সুন্দর হবে। ওকে, বা চুলগুলো কেটে দিই। আমরা রিটাচিং এর সময় অবশ্যই ইমেজটি জুম করে নিব, যত ছোট ছোট দাগ আছে সবগুলো চলে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের এখনকার আউটপুট। দেন আরেকটা কাজ করবো, চোখের গোড়ায় যে ভাঁজটা আছে এই ভাঁজটা দূর করতে গেলে আমরা এখান থেকে প্যাচ টুলটা নিব, নিয়ে জাস্ট ভাঁজটুকু সিলেক্ট করি, করে দেন ভালো একটা জায়গায় ক্লিক করবো, ছেড়ে দিব। ওকে, ওকে, এটা সুন্দর মতো একটা জায়গায় প্লেস করে দিতে পারেন আপনি। ওকে, আচ্ছা এটা আমরা প্যাচ টুল না দিয়ে অন্য টুল দিয়ে করতে পারি। আমরা হিস্টরি থেকে ব্যাকে যাই, যে একটা কাজ করি, এটা আমরা স্পট হিলিং ব্রাশ দিয়ে করতে পারি সুন্দরভাবে।
জাস্ট দেখে দেখে করতে হবে যাতে কোনো অপশনের সমস্যা না হয়। ওকে, দেন এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলটা নিব, নিয়ে সাইজটা একটু বড় করে এখান থেকে কপি করব, এখানে পেস্ট করব, দেন ওকে এটা করি। ওকে, দেন অনেকটাই ডান হয়েছে। এখন একটা কাজ করি, ইমেজটাকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলে যাব, যে আমি একটু লেভেল কারেকশন করে আসবো। ওকে, আচ্ছা একটা কাজ করি, এটাকে মাস্কটা সিলেক্ট করি, করে এখান থেকে ব্রাশ নিব, ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে দিব, দিয়ে এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিব, কালো থাকবে এখানে, এখান থেকে জাস্ট কালো ব্রাশ দিয়ে পেইন্ট করে দিব, জাস্ট পিছনে ব্যাকগ্রাউন্ডটা যাতে ব্লেন্ড হয়ে যায়। ওকে, ওকে আমি ইমেজটা একটু টান দিয়ে বাড়িয়ে নিই হোয়াইটটা। ওকে, সাদা কালার দিয়ে আবার ব্যাক নিয়ে আসতে পারি, যদি কোথাও কালো হয়ে যায় বেশি, সেই অপশনটা আমি সাদা দিয়ে ব্যাক আনতেছি। সুন্দর করে ব্যাক আনতে পারবো। ওকে, আচ্ছা একটা কাজ করে একটু ব্যাকে যাই, এখান থেকে আমি আগে ক্রপ করে সাইজটা বাড়িয়ে নিয়েছি। ওকে, দেন এখান থেকে এটা কালো করে দিই, এটাকে আমি কনভার্ট মোড অবজেক্ট রাস্টারাইজ করে নিই, দিয়ে এবার মাস্ক করি, দেন বেশি ভালো হবে আমার মনে হয়। এখান থেকে মাস্ককে সিলেক্ট করার পর আচ্ছা এই রাখি, দেন ইমেজটাকে ফিল্টার, আমরা র ফিল্টার যাব, তারপর এখান থেকে শ্যাডোটা একটু কমিয়ে দিব, হাইলাইটটা একটু কমিয়ে দিব, হাইলাইটটা একটু বাড়িয়ে দিই হালকা, প্রবলেম নাই। আচ্ছা এক্সপোজটা একটু মডিফাই করে নিই, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিই, আর ভায়োলেন্স একটু কমিয়ে দিই। ওকে,
ডান। আচ্ছা, এবার যে কাজটা করতে হবে, ফিল্টার থেকে আমরা ইমাজিনারি কে থেকে পোর্ট্রেটিভসটা দিয়ে দিব। ওকে, এখান থেকে আমরা মিডিয়ামটা সিলেক্ট করি। মিডিয়ামটা মিডিয়ামটা না, এটা নর্মালি থাকুক, ডিফল্ট যেটা আছে। ওকে, ডিফল্টে থাকুক। ওকে, আচ্ছা, এবার এটাকে আমরা এক্সপোর্ট ল্যাঙ্গুয়েজটা নিয়ে কিছু জায়গায় এক্সপোর্ট মনে হচ্ছে আছে, এই জায়গাগুলো ডিলিট করে দিই। আচ্ছা, এবার একটা কাজ করবো, আমরা চোখের ভিতরে যে অংশটুকু, এই অংশটুকু আমরা এখান থেকে ডস টুলটি নিব, এখান থেকে 50% উপরাদি করে দিই, দিয়ে জাস্ট সাদা করে দিব। চোখের যে অংশটুকু হাইলাইট না, এখান থেকে মিড টোন, এটা দিয়ে জাস্ট সাদা করব। চোখের অংশটুকু সাদা, সাদা তো এমনি থেকে আছে, তারপরে একটু বেশি সাদা করলাম আর কি। আচ্ছা, ফিল্টার, ফিল্টার একটু শার্পেন করে দিই, আর একটু হোয়াইটটা বাড়িয়ে দিই, হোয়াইট ব্যালেন্সটা, আর শ্যাডোটা একটু কমিয়ে দিই, হাইলাইটটা একটু কমিয়ে দিই, না হাইলাইট ঠিক আছে, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিই, দেন ওকে। আচ্ছা, ফিল্টারে যাব, ইমাজিনারি নয়েজ থেকে, এখান থেকে আমরা পোর্ট্রেটিভস দিয়ে দেবো, জুম মাইনাস করে দেখি কি অবস্থা, দেন ওকে। আচ্ছা, ফিল্টার শার্পেন, আনশার্পেন মাস্ক করে আসি, একটু 100 করি। আচ্ছা, একটা কাজ করবো, আমরা এখান থেকে স্পঞ্জ টুলটি নিব, নিয়ে এখান থেকে স্যাচুরেটেড লিখে এখান থেকে একটু ফ্লো কমিয়ে দিই। ওকে, এখান থেকে জাস্ট ছোট্ট একটু লাল করে দিই। ওকে, আচ্ছা, দেন যে কাজটি করব, এখান থেকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপার নিব, সেটাকে সফট লাইট করে দিব। ওকে, দেন এটা কাজ করে আসি, এখান থেকে কিছু অপশন বের হয়ে আছে, এটাকে আমরা সিলেক্ট থেকে মডিফাই থেকে কন্ট্যাক্ট অ্যাড করে নিই, সিলেকশন ইনভার্স করে দিয়ে এটাকে আমরা পুরোপুরি কালারটাতে ফিল করে দিব। ওকে,
কন্ট্রোল শিফট অল্টার ই দিয়ে সব লেয়ারকে একটা লেয়ারে পরিণত করে দেবো। এরপর ইমেজ অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, এবার আমরা আমাদের এটাকে মেকআপ করবো। মেকআপ করে জন্য নিউ একটা লেয়ার নিব। এখান থেকে আমরা গোলাপি কালারটা নিব। নেওয়ার পরে জাস্ট এই পোর্শন জুড়ে, সরি আমি এখান থেকে অপশনটা বাড়িয়ে দিই, এই পোর্শন জুড়ে গোলাপি কালারটা পেস্ট করি। এই পোর্শন জুড়ে এখান থেকে আমি সিলেকশন ইনভার্স করে এতটুকু ডিলিট করে দিব। ওকে, দেন এটাকে আমরা এখান থেকে বিভিন্ন মোড আছে, আমি একটা মোড পরিবর্তন করে দেখি। এটাকে আমরা জাস্ট মাল্টিপল, সরি কালার বার্ন থেকে একটু অপাসিটি কমিয়ে দিব। কালার বার্ন করে দিব জিনিসটাকে। আচ্ছা, ওকে, দেন একটা নিউ লেয়ার নিব। সেখানে আমি এখান থেকে ইয়েলো কালারটি নিব। ইয়েলো কালারটি নিয়ে এখান থেকে আমি জাস্ট ইয়েলো কালারটি এখান থেকে চোখের পাশ থেকে পোষণ ঘুরিয়ে আসবো। জাস্ট চোখের পোষণটা, ওকে, দেন এটাকে আমরা আবার কালার বার্ন করে দিব। আচ্ছা, এটাকে আমরা সফট লাইটও করতে পারি। আর উপরে যে লেয়ারটা ওইটাকে এই অপশন, এই পোর্শন থেকে হালকা করে ইরেজ করে দিব। জাস্ট এটার জন্য আলাদা একটা কালার থাকবে। আচ্ছা, দেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট এই লেয়ারটা একটু স্যাচুরেশন বাড়িয়ে দিয়েছি। স্যাচুরেশন, দেন আমরা একটা নিউ লেয়ার নেব। এখান থেকে আমরা ব্রাশটা নেব, নিয়ে এখান থেকে একটু অরেঞ্জ কালার দিয়ে এই পোর্শনটা, এই পোর্শনটা দিয়ে এই লালচে ভাবটা তৈরি করে দিব। লালচে ভাবটা শুধুমাত্র থাকবে এই পর্যন্ত। ওকে, এই যে ছবিটা ফিল্টার ব্লার গার্জিয়ান ব্লার একটু ব্লার করে দিব, ব্লারি জিনিসটা ফেড হয়ে যায়। আচ্ছা, এই ইমেজটা ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউজ স্যাচুরেশন থেকে ভায়োলেন্স থেকে একটু স্যাচুরেশন বাড়াই দিব। জাস্ট কালারটা একটু বড়, কালারের পরিমাণটা একটু বাড়িয়ে দিব। দেন কন্ট্রোল ই দিয়ে সবগুলো মার্জ করে সরি, এখন মার্জের দরকার নেই, একটা স্টার ক্রিয়েট করব। পলিগন থেকে এখান থেকে স্টার টিকটা দিয়ে দেব, দিয়ে একটা স্টার ক্রিয়েট করি। এখানে এখানে একটা স্টার ক্রিয়েট করি, ছোট করে হবে দুইটা স্টার। কন্ট্রোল ই দিয়ে মার্জ করে আর দুইটা স্টার ঠিক এখানে দিব, একটু ঘুরিয়ে একটু ছোট করে। ওকে, স্টার প্লাস কালার হবে ব্ল্যাক কালার।
এখান থেকে ওখানে দিব সফটওয়্যার। ওকে, দেন কন্ট্রোল ই দিয়ে একটা করে নিই। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার যাব, এখান থেকে এটাকে একটু ক্লিয়ারিটি বাড়িয়ে দিব, এই অপশনে যাব, যেখান থেকে শার্পেন বাড়িয়ে দিব, শার্পেনটা একটু বাড়িয়ে দেব, শার্প করে দিই জিনিসটাকে। এখান থেকে ক্লিয়ারিটি না বাড়ালেও সমস্যা নেই, ক্লিয়ারিটি থাকুক, শার্পেন থাকুক। জাস্ট এফএক্স থেকে এখান থেকে একটু ডার্ক ভাগ করে দিই। দেন পেয়ে গেলাম আমাদের ইমেজটি। ইমেজ সাইজে যাই, ওকে, আজকে পর্যন্ত। নেক্সট